রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মহিমান্বিত রাত গিফট করলেন, উপহার দিলেন। এই রাত্রির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কি কি বলেছেন এর সম্পদ সম্বন্ধে একটু আমাদেরকে বলবেন। খুব চমৎকার আপনি বলছিলেন এবং আল্লামা মুখতারুদ্দিন ইসলাম খুব চমৎকার করে বলছিলেন। সত্যি লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের দেশে যেটি পরিচিত শবে বরাত, এটি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, একটি বড় নিয়ামত। এটি অন্য কোন নবীর উম্মাকে এবং নবীকে দেওয়া হয়নি, একমাত্র কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দেওয়া হয়েছে। উম্মত যাতে করে নিজের জীবনের গুনাহগুলো মাফ পেতে পারে, আল্লাহ পাকের বান্দা থেকে যেন আল্লাহর বন্ধু হতে পারে, ওলি হতে পারে, এটি মূলত উদ্দেশ্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত লাইলাতুল মুবারাকা সম্পর্কে আমার যতটুকু গণ্ডির মধ্যে যতটুকু জানা, তাতে আল্লাহ নবী প্রায় 13টি হাদিস বলেছেন। আর যদি বাইহাকি থেকে আমরা দেখি যে একটু শব্দের পরিবর্তনে, তাহলে আমরা দেখবো সেখানে তিনি 23টি হাদিস এনেছেন। তা আমরা মোটামুটি বলতে পারি যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে প্রায় 23টির মতো হাদিস রয়েছে। নাসিরউদ্দিন আলবানী সাহেব, যিনি তার সিলসিলাতুল আহাদিস সহিহের মধ্যে সেখানে 4টা হাদিসকে এনেছেন। 4টা হাদিসের মধ্যে প্রথম হাদিসটিকে বলেছেন হাদিসুন সহিহুন, যে হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা করেন না দুটো ব্যক্তিকে, এক হচ্ছে মুশরিক যে শিরক করে, আরেকজন হচ্ছে মুশাহিদ যে হিংসু। তবে অন্য বর্ণনা আসছে যে কাতিলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মুদমিনুল খামরে, মদ্যপায়ী, তাকে ক্ষমা করেন না। এরকম প্রায় আরো 12-13 জনের নাম লেখা আছে। এই হাদিসটিকে পৃথিবীর সকল মুহাদ্দিস এক বাক্যে সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী সহিহ বলছেন, ইবনে তাইমিয়া থেকে সহিহ বলছেন। পৃথিবীর যত বড় বড় হাদিসের সমালোচক আছে সকলে হাদিসটিকে সহিহ বলেছেন। আমরা মেনে নিলাম হাদিসটি সহিহ। পরবর্তী দিনে আর 3টি হাদিস নিয়ে আসছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, আরেকটি হচ্ছে আবি মুসা আশআরী। এই 3টা হাদিসকে তিনি বলেছেন সহিহ গায়রি। সুবহানাল্লাহ। একটি আমলের ব্যাপারে যদি একটি সহিহ হাদিসও থাকে তবে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। এছাড়া আল্লামা বখতিয়ার সাহেব 2টা হাদিস বলছেন, এই 2টা হাদিসকে কেউ হাসান বলেছেন আর কেউ এটাকে দঈফ বলেছেন। যেমন ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জামে তিরমিজির 156 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। এই হাদিসটিকে দঈফ বলেছেন। আর দঈফ হলেও কোনো সমস্যা নেই, কারণ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, যিনি ফিকহুল হারামাইন কিতাব লিখেছেন। মাদারুস সুনান, আমাদের হাদিসের সনদের মূলে হচ্ছেন তিনি। তিনি বলছেন ইন্নাল হাদিস আদ-দঈফ ইউমানু ফিল ফাদাইল, যে দঈফ হাদিস ফজিলতের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য, এটি মাকবুল, এটি কবুল। তাহলে আমরা বলতে পারি যে শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, যেটি নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া সকলে বলেছেন। আমরা শবে বরাতে কি আমল করব? এরাতে আল্লাহর দরবারে আমরা কান্নাকাটি করব, নামাজ আদায় করব। এরাতে আমার নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকলেকে যেন আল্লাহ যেন মাফ করে দেন, এই বিষয়টি আমরা খেয়াল করব। কবর জিয়ারতে বিশ্ব নবী গিয়েছেন, আমরা কবর জিয়ারত করব। আর বান্দা তো এতদিন ডাকছে, আর আল্লাহ সেদিন ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। কে আছো তোমার রিজিক চাচ্ছ, তোমার অভাব, আমি তোমার অভাবকে মোচন করে দেবো। কে আছো তুমি বিপদগ্রস্ত, দুনিয়াতে যে রোগের কোনো চিকিৎসা নাই, আমি আল্লাহ তাআলা শেফা, আমার কাছে চাও, আমি তোমাকে চিকিৎসা করে তোমাকে সুস্থ করে দেবো, আমার দরবারে তোমার চিকিৎসা আছে। সুবহানাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে যে একটা লোক সফর করছে, কিন্তু সে কিন্তু জানছে না যে সামনের বছর এই সময়টিতে সে আর বেঁচে থাকবে না। এই যে তার জন্য ভাগ্য লিপি লিখে দেয়া, ভাগ্য নির্ধারণ করে দেয়া, এটিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে করে দিয়ে থাকেন। এবং কালকে আমি কি খাবো, আমার কত টাকা রোজগার হবে, আমি কোথায় চাকরি
চাকরি করে কত টাকা বেতন পাবো, বা কোথাও আমার চাকরিটা চলে যেতে পারে কিনা, বা আমি কোথাও আমার ফসলের ক্ষেত্রে যদি বলি আমি ফসলে আমার লস হতে পারে কিনা, ফসল আমার নষ্ট হয়ে যেতে পারে কিনা, ধ্বংস হয়ে যেতে পারে কিনা। এই যে আমার ভাগ্যে ভালো বলি বা মন্দ বলি, কমতি বলি বা বেশি জিয়াদা বলি, সবকিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখে থাকেন এই রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন যে দেখো না আমার কোন বান্দা সিজদায় পড়ে কান্না করছে, কোন বান্দা আমার কাছে চাচ্ছে যে আল্লাহ আমি তো গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও। আমি আল্লাহ প্রস্তুত রয়েছি সেই রাতে তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে। কোন বান্দা রিজিকের অভাবে তার সংসার চলছে না, খুবই কষ্টে সে আছে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। কোন বান্দা সে অসুখে বিসুখে যন্ত্রণায় কাতরাচ্ছে, সে আমার কাছে চাচ্ছে আমি তার অসুখ বিসুখ থেকে তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই রাত্রে প্রস্তুত থাকেন তাকে তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সেই দর্শক মণ্ডলী, যখন একটি ফোন